বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন ভিত্তিক এই ফিজিক্স ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। বিগত ক্লাসগুলোতে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় জ্যামিতিক আলোক বিজ্ঞান নিয়ে আলোচনা করেছি। এরই ধারাবাহিকতায় আজকে আমরা উক্ত অধ্যায়ের আরেকটা গুরুত্বপূর্ণ অংশ ওই বিষয়টাকে নিয়ে আমরা আলোচনা করব। আর বিষয়টা হলো লেন্সের চিহ্ন প্রথা ও বিবর্ধন। তোমরা বোর্ডে একটা চিত্র দেখতে পাচ্ছ, এটা একটা উত্তল লেন্সের চিত্র। যে লেন্সটার সামনে একটা লক্ষ্যবস্তু এবি তার ফোকাস দূরত্বের বাইরে স্থাপন করা আছে। এর ফলে লক্ষ্যবস্তু থেকে আলোক রশ্মি লেন্সে এসে যখন আপতিত হলো, তখন লেন্সে প্রতিসরণের পরে তারা একটা বাস্তব বিম্ব তৈরি করলো এবং বিম্বটা তোমরা দেখতেই পাচ্ছ, এটা লক্ষ্যবস্তুর তুলনায় উল্টা এবং বিবর্ধিত। তাহলে এই ক্ষেত্রে আমরা আলোক কেন্দ্র যদি লেন্সের ও ধরি, তাহলে ও বি এই দূরত্বটুকু হলো লেন্সের লক্ষ্যবস্তুর দূরত্ব, যাকে আমরা ইউ দ্বারা প্রকাশ করলাম, এবং ও বি প্রাইম সেটা হলো বিম্বের দূরত্ব, যেটাকে আমরা ভি দ্বারা প্রকাশ করলাম, এবং ফোকাস দূরত্ব ও এফ ইজুকাল টু ছোট হাতের এফ, তাকে আমরা ফোকাস দূরত্ব হিসেবে বিবেচনা করলাম। তাহলে আমরা লক্ষ্যবস্তুর দূরত্ব, বিম্বের দূরত্ব এবং ফোকাস দূরত্ব আমরা পেয়ে গেলাম। একটা ব্যাপার খেয়াল রাখবে, উত্তল লেন্সের সামনে যখন কোনো লক্ষ্যবস্তুকে স্থাপন করা হয়, তখন উক্ত উত্তল লেন্স শুধু যে বাস্তব বিম্বই তৈরি করে তা নয়, সে একটা অবাস্তব বিম্বও তৈরি করতে পারে ক্ষেত্র বিশেষে। যদি তুমি লক্ষ্যবস্তুকে তার ফোকাস দূরত্বের বাহিরে যে কোনো জায়গায় স্থাপন করো, তাহলে উক্ত লেন্স বাস্তব বিম্ব তৈরি করবে এবং বিম্বটা হবে উল্টো, অর্থাৎ লক্ষ্যবস্তুর তুলনায় বিম্বটা হবে উল্টো। আর যদি লক্ষ্যবস্তুকে তুমি আলোক কেন্দ্র ও ফোকাস দূরত্বের মাঝে স্থাপন করো, তাহলে উক্ত উত্তল লেন্সটা একটা অবাস্তব বিম্ব তৈরি করে, যেটা তোমার লক্ষ্যবস্তুর তুলনায় সেটা হবে সোজা। তাহলে আমরা কখন বাস্তব বিম্ব এবং কখন অবাস্তব বিম্ব উক্ত উত্তল লেন্স তৈরি করে সেটা আমরা জানলাম। এখন যদি তুমি লক্ষ্যবস্তুকে অসীমে স্থাপন করো বা লক্ষ্যবস্তুটা যদি অসীমে অবস্থিত হয়, তাহলে উত্তল লেন্স দ্বারা যে বিম্বটা তৈরি হবে সেটা বাস্তব হবে, উল্টো হবে, কিন্তু অত্যন্ত খর্বিত হবে, খুবই ছোট হবে। আর যদি তুমি এফ এর দ্বিগুণ অর্থাৎ 2f ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্বের বাহিরে যদি তুমি স্থাপন করো, তাহলে উক্ত লক্ষ্যবস্তুর যে বিম্বটা হবে সেটাও বাস্তব হবে এবং লক্ষ্যবস্তুর তুলনায় উল্টো হবে, কিন্তু খর্বিত হবে, অত্যন্ত খর্বিত হবে না, খর্বিত হবে। আর যদি তুমি ঠিক 2f দূরত্বে লক্ষ্যবস্তুটাকে স্থাপন করো, তাহলে উক্ত লক্ষ্যবস্তুর সমান একটা বিম্ব আমরা পাবো, যেটা বাস্তব হবে, উল্টো হবে, কিন্তু লক্ষ্যবস্তুর সেটা সমান হবে। এভাবে যদি তুমি লক্ষ্যবস্তুকে ফোকাসের ভিতরে স্থাপন করো, ফোকাস বিন্দুর অর্থাৎ আলোক কেন্দ্র এবং ফোকাস বিন্দু এর মাঝে যদি স্থাপন করো, তাহলে উক্ত উত্তল লেন্সটা অবাস্তব বিম্ব তৈরি করবে, যেটা লক্ষ্যবস্তুর তুলনায় সোজা কিন্তু বিবর্ধিত হবে। অর্থাৎ লক্ষ্যবস্তু যে পাশে থাকবে সেই পাশেই ফোকাস দূরত্বের বাহিরে বিম্বটাকে তৈরি করবে, কিন্তু ওই বিম্বটা হবে লক্ষ্যবস্তুর তুলনায় সোজা এবং বিবর্ধিত। এবার আসি আমরা অবতল লেন্সের ব্যাপারে। অবতল লেন্স সবসময় লক্ষ্যবস্তুকে তুমি যেখানেই স্থাপন করো না কেন, সে একটা অবাস্তব বিম্ব তৈরি করে, অবাস্তব বিম্ব এবং লক্ষ্যবস্তুর তুলনায় সোজা এবং সবসময় লক্ষ্যবস্তুর তুলনায় খর্বিত একটা বিম্ব সে তৈরি করে। এবং বিম্বটা তৈরি হয় সবসময় তার আলোক কেন্দ্র এবং ফোকাস দূরত্বের ফোকাস বিন্দুর ঠিক মাঝামাঝি অবস্থানে বা তার মধ্যেই যে কোনো এক জায়গায় বিম্বটা তৈরি হয়। তাহলে উত্তল লেন্স বাস্তব বিম্ব এবং অবাস্তব বিম্ব উভয়টাই তৈরি করতে পারে, কিন্তু অবতল লেন্স সবসময় অবাস্তব বিম্ব তৈরি করে থাকে। এবার আমরা যেহেতু ইউ, ভি এবং এফ কি সেটা আমরা জেনে গেলাম, এখন এই তিনটা রাশিকে ব্যবহার করে লেন্সের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূত্র, যাকে লেন্সের সাধারণ সূত্র বলা হয়,
সেই সূত্রটুকু আমরা শিখব। 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। এটা হলো ল্যান্সের একটা সাধারণ সূত্র। 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। যথারীতি ভিটা হলো বিম্বের দূরত্ব, ইউটা হলো লক্ষ্যবস্তুর দূরত্ব এবং এফটা হলো উক্ত লেন্সের ফোকাস দূরত্ব। এখন এই যে ভিটা বিম্বের দূরত্ব, সেটা কখনো কখনো পজিটিভ আবার কখনো কখনো নেগেটিভ হয়ে থাকে। যদি আলোক রশ্মিগুলো লেন্সে আপতিত হবার পর সত্যিকার অর্থে মিলিত হয়ে বিম্ব তৈরি করে, তাহলে সেই ক্ষেত্রে আমরা বাস্তব বিম্ব পাই এবং বাস্তব বিম্বের জন্য ভি এর মানটা সবসময় ধনাত্মক হয়ে থাকে। এবং একইভাবে যদি আলোক রশ্মিগুলো সত্যিকার অর্থে মিলিত হয় না, মিলিত হচ্ছে বলে মনে হয় এমন একটা জায়গায় যদি বিম্ব তৈরি করে, তাহলে সেই ক্ষেত্রে আমরা অবাস্তব বিম্ব পাবো এবং অবাস্তব বিম্বের মান সব সময় আমরা ঋণাত্মক হিসেবে বিবেচনা করব। তাহলে বাস্তব বিম্বের ক্ষেত্রে ভি এর মান পজিটিভ, অবাস্তব বিম্বের ক্ষেত্রে ভি এর মান নেগেটিভ হিসেবে আমরা ধরে নিই। এবার আসো ইউ, লক্ষ্যবস্তুর দূরত্ব। যদি লক্ষ্যবস্তুটা লেন্সের যে পাশে অবস্থিত হয় সে পাশ থেকে আলোক রশ্মি লক্ষ্যবস্তুর উপরে এসে লেন্সে আপতিত হয়, তাহলে সেই ক্ষেত্রে লক্ষ্যবস্তুর দূরত্ব ইউকে আমরা ধনাত্মক হিসাবে বিবেচনা করি। আর লেন্সের যে পাশ থেকে আলোক রশ্মি এসে লেন্সে আপতিত হয় তার বিপরীত পাশে যদি লক্ষ্যবস্তুটা অবস্থিত হয়, তাহলে সেই ক্ষেত্রে লক্ষ্যবস্তুর দূরত্ব ইউকে আমরা ঋণাত্মক হিসাবে বিবেচনা করে থাকি। এবার আসো ফোকাস দূরত্ব, ছোট হাতের এফ। খেয়াল রাখবে উত্তল লেন্সের ক্ষেত্রে ফোকাস দূরত্ব সবসময় ধনাত্মক এবং অবতল লেন্সের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ঋণাত্মক হিসাবে বিবেচনা করা হয়। এবার আমরা এই সমীকরণটুকুকে একটু বর্ধিত করব। উভয় পক্ষেই আমরা ভি দ্বারা গুণ করব। তাহলে সমীকরণের রূপটা দাঁড়ালো এটা, ভি ভি ভাগ কাটাকাটি গেলে 1 থাকবে এবং সর্বশেষ যেটা পাবো ভি বাই ইউ ইজ ইকুয়াল টু 1 মাইনাস ভি বাই এফ। এই সমীকরণটুকু আমরা পেলাম। এখানে মাইনাস ভি বাই ইউ অর্থাৎ বিম্বের দূরত্ব ডিভাইডেড বাই লক্ষ্যবস্তুর দূরত্ব, তার আগে যদি ঋণাত্মক চিহ্ন থাকে তাহলে এই রাশিটাকে বলবো আমরা বিবর্ধন, যাকে আমরা ছোট হাতের এম দ্বারা প্রকাশ করি। এম ইজ ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ। তাহলে বিবর্ধন বলতে আমরা কি বুঝি? বিবর্ধন কথাটার অর্থ হলো বিম্বটা লক্ষ্যবস্তুর তুলনায় কত গুণ, সেটা বর্ধিতও হতে পারে, সেটা আবার খর্বিতও হতে পারে। তাহলে বিবর্ধন আমরা বের করার জন্য আমাদের বিম্বের দূরত্ব লাগবে এবং লক্ষ্যবস্তুর দূরত্ব লাগবে এবং তাদেরকে ভাগ করলে যে ভাগফলটা পাবো সেটাই হবে বিবর্ধনের মান। কাজেই বিবর্ধনের পরম মানের জন্য আমাদেরকে মাইনাস চিহ্নটাকে আমরা অ্যাভয়েড করব। পরম মান এম ইজ ইকুয়াল টু ভি বাই ইউ। এখন ধরো তোমাকে বলা হলো যে কোনো একটা লক্ষ্যবস্তুর বিবর্ধন প্লাস হাফ, এই কথাটা দ্বারা তুমি কি বুঝবে? তাহলে প্লাস হাফ মানে হলো এম এর মান হলো ধনাত্মক। খেয়াল রাখবে এম এর মান যদি ভি এবং ইউ এর মান বসানোর পরে সূত্রে অর্থাৎ এম ইজ ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ, এই সূত্রে ভি এবং ইউ এর মান বসানোর পরে যদি এম এর মান ধনাত্মক আসে তাহলে বিম্বটা লক্ষ্যবস্তুর তুলনায় সোজা থাকবে। আর যদি ইউ ভি এবং ইউ এর মান বসানোর পরে এম এর মানটা ঋণাত্মক আসে তাহলে বিম্বটা লক্ষ্যবস্তুর তুলনায় উল্টো হিসেবে ধরা হয়। তাহলে আমরা বলছিলাম যে কোনো একটা লক্ষ্যবস্তুর বিবর্ধন প্লাস হাফ, তাহলে খুব সহজেই বোঝা যাচ্ছে যে এম এর মানটা হলো তোমার ধনাত্মক এবং তাহলে বিম্বটা লক্ষ্যবস্তুর তুলনায় সোজা। আর বিম্বটা যেহেতু প্লাসটা আসলো কিভাবে, সূত্র হলো আমাদের মাইনাস ভি বাই ইউ, কাজে মাইনাস ভি বাই ইউ, এই মাইনাসে মাইনাসে প্লাস হবে, কাজেই বিম্বটা হবে অবাস্তব একটা বিম্ব। তাহলে বিম্বটা সোজা এবং অবাস্তব হিসেবে আমরা ধরলাম। এবার আসো বিম্বটা কি খর্বিত না বিবর্ধিত? বিম্বটা হবে লক্ষ্যবস্তুর তুলনায় অর্ধেক, বিম্বের দৈর্ঘ্যটা হবে লক্ষ্যবস্তুর তুলনায় অর্ধেক, অর্থাৎ বিম্বটা হবে খর্বিত। তাহলে কোনো একটা লক্ষ্যবস্তুর বিবর্ধন এম ইজ ইকুয়াল টু প্লাস হাফ, এই কথাটার অর্থ এটাই দাঁড়ায় যে বিম্বটা লক্ষ্যবস্তুর তুলনায় সোজা
বিম্বটা একটা অবাস্তব বিম্ব এবং বিম্বটা লক্ষ্যবস্তুর তুলনায় দৈর্ঘ্যে অর্ধেক। তাহলে আমরা আরেকটা সূত্র লিখতে পারি, m ইজ ইকুয়াল টু LE ডিভাইডেড বাই L0। LE অর্থাৎ ইমেজের দৈর্ঘ্য অর্থাৎ বিম্বের দৈর্ঘ্য ডিভাইডেড বাই অবজেক্টের দৈর্ঘ্য অর্থাৎ লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য। তাহলে m ইজ ইকুয়াল টু LE বাই L0, এটা আরেকটা বিবর্ধনের সমীকরণ। এবার আসো, যদি m এর মানটা 1 এর চেয়ে ছোট হয়, অর্থাৎ যদি m এর যে রেজাল্টটা আমরা পাবো সূত্রে বসানোর পরে যদি 1 এর চেয়ে মানটা ছোট হয়, তাহলে আমরা বলবো যে বিম্বটা লক্ষ্যবস্তুর তুলনায় খর্বিত। আর যদি m ইজ ইকুয়াল টু 1 হয়, তাহলে সেই ক্ষেত্রে বিম্বটা লক্ষ্যবস্তুর সমান। আর যদি m ইজ ইকুয়াল টু গ্রেটার দেন 1 হয়, তাহলে বিম্বটা লক্ষ্যবস্তুর তুলনায় বিবর্ধিত হিসেবে বিবেচিত হবে। তাহলে m এর মান কত তার উপর ভিত্তি করে আমরা সহজেই বলতে পারি যে বিম্বটা লক্ষ্যবস্তুর তুলনায় কি খর্বিত, না সোজা বিবর্ধিত, না সমান, অথবা বিম্বটা কি লক্ষ্যবস্তুর তুলনায় সোজা নাকি উল্টো। কাজে বিবর্ধনের গুরুত্ব অনেক। এবার আমরা আবারও বিম্বের দূরত্ব, এটাকে নিয়ে আমরা একটু আলোচনা করব। একটা লক্ষ্যবস্তুর বিম্বকে পরিপূর্ণভাবে প্রকাশ করার জন্য 3টা বিষয়ের দিকে লক্ষ্য রাখা হয়। প্রথমত বিম্বের অবস্থান, অর্থাৎ বিম্বটা কোথায় অবস্থিত। বিম্বটা যদি লেন্সের যে পাশে লক্ষ্যবস্তু অবস্থিত তার বিপরীত পাশে অবস্থিত হয়, অর্থাৎ লক্ষ্যবস্তুটা যদি লেন্সের সামনে অবস্থিত হয় আর বিম্বটা যদি লেন্সের পেছনে অবস্থিত হয়, তাহলে সেই ক্ষেত্রে বিম্বটা হবে বাস্তব। আর যদি লক্ষ্যবস্তুটা লেন্সের সামনে, বিম্বটাও ঠিক লক্ষ্যবস্তুর সামনে বা সেই পাশে অবস্থিত, তাহলে সেই ক্ষেত্রে বিম্বটা হবে অবাস্তব। অর্থাৎ বিম্বটা লেন্সের কোথায় অবস্থিত সেটা আমাদেরকে বের করতে বলতে হবে একটা বিম্বের পরিপূর্ণ রূপটাকে প্রকাশ করার জন্য। তাহলে প্রথমে বিম্বর অবস্থান, দ্বিতীয় হলো বিম্বের প্রকৃতি। প্রকৃতিটা কি, বিম্বটা কি বাস্তব নাকি অবাস্তব সেটা, অথবা বিম্বটা কি লক্ষ্যবস্তুর তুলনায় সোজা নাকি উল্টো, সেটা আমাদেরকে প্রকাশ করতে হবে। একটা বিম্বের প্রকৃত রূপ বা পরিপূর্ণ রূপ প্রকাশ করার জন্য অবশ্যই সেটা লাগবে। তৃতীয়ত লাগবে আকৃতি। আকৃতি হলো বিম্বটা লক্ষ্যবস্তুর তুলনায় কি খর্বিত নাকি বিবর্তিত নাকি লক্ষ্যবস্তুর সমান। তাহলে 3টা বিষয় খেয়াল রাখতে হবে, একটা হলো বিম্বের অবস্থান, একটা হলো বিম্বের প্রকৃতি, আর একটা হলো বিম্বের আকৃতি। এই 3টা বিষয়কে নিয়েই আমরা একটা বিম্বের পরিপূর্ণ রূপ দাঁড়া করাতে পারি। এবার আমরা এই সূত্রের উপর, অর্থাৎ 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f, এই সূত্রের উপর আমরা একটা অঙ্ক দেখি। অঙ্কটা ধরো এরকম যে একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার। যেহেতু উত্তল লেন্সের ফোকাস দূরত্ব আমরা বলছি সবসময় পজিটিভ, কাজেই f ইজ ইকুয়াল টু হবে প্লাস 20 সেন্টিমিটার। প্রশ্নটা হলো যে লেন্সের কোথায় লক্ষ্যবস্তুকে স্থাপন করলে 2 গুণ বিবর্ধিত একটা বিম্ব পাওয়া যাবে। তাহলে m এর মান কত, m এর মান হলো 2, যেহেতু দ্বিগুণ বিবর্ধিত হয়ে যায় আমাদেরকে বের করতে হবে লক্ষ্যবস্তুর দূরত্ব, অর্থাৎ u ইজ ইকুয়াল টু কত। তো আমরা প্রথমে বিবর্ধনের মানটাকে নিয়ে যদি কাজ করি, v বাই u, m ইজ ইকুয়াল টু বসাবো 2 v বাই u, তাহলে v ইজ ইকুয়াল টু পেয়ে গেলাম 2u, অর্থাৎ বিম্বের দূরত্ব সেটা হলো লক্ষ্যবস্তুর দূরত্বের দ্বিগুণ। এখন এই বিম্বটা আমরা জানি যে উত্তল লেন্স বাস্তব বিম্ব তৈরি করে, অবাস্তব বিম্ব তৈরি করে। বাস্তব বিম্বের ক্ষেত্রে আমরা v এর মানকে পজিটিভ ধরবো, অবাস্তব বিম্বের ক্ষেত্রে v এর মানটাকে আমরা নেগেটিভ ধরবো। তাহলে আমাদেরকে এখানে কিন্তু কোথাও উল্লেখ নেই যে উত্তল লেন্সটা কি বিম্বটা বাস্তব তৈরি করলো নাকি অবাস্তব তৈরি করলো। তাহলে সেই ক্ষেত্রে v এর মানটাকে আমরা প্লাস মাইনাস 2u ধরবো, অর্থাৎ বাস্তবের ক্ষেত্রে প্লাস 2u, অবাস্তবের ক্ষেত্রে মাইনাস 2u হিসেবে ধরে আমরা অঙ্কটাকে সমাধান করব। তাহলে আমাদের প্রথমে আমরা দেখব বাস্তব বিম্বের ক্ষেত্রে লক্ষ্যবস্তুর দূরত্বটুকু কত হয়। তাহলে সূত্রটা ওইটাই, 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f।
এখানে ভি এর মান বসাবো +2u প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। এফ এর মানটাকে যদি আমরা অবশ্যই প্লাস ধরবো যেহেতু বাস্তব বিম্ব, সেই ক্ষেত্রে এবং উত্তর লেন্সের ক্ষেত্রে আমরা এফ এর মানটাকে ধরবো সব সময় প্লাস ধনাত্মক। তাহলে এখানে 2u 3 ইজ ইকুয়াল টু 1/f। তাহলে u ইজ ইকুয়াল টু দাঁড়ালো 3f ডিভাইডেড বাই 2। f ইজ ইকুয়াল টু ছিল 20 সেন্টিমিটার, তাহলে কাটাকাটি করলে আমরা যেটা পেলাম 30 সেন্টিমিটার। অর্থাৎ লক্ষ্যবস্তুর দূরত্ব সেই ক্ষেত্রে 30 সেন্টিমিটার, মানে 30 সেন্টিমিটার দূরত্বে যদি আমরা লক্ষ্যবস্তুটাকে স্থাপন করি তাহলে আমরা 2 গুণ বিবর্ধিত একটা বাস্তব বিম্ব আমরা পাবো। এখন আসো অবাস্তব বিম্বের ক্ষেত্রে। অবাস্তব বিম্বের ক্ষেত্রে ভি এর জায়গাতে আমরা বসাবো -2u, আর কোনো কিছুই পরিবর্তন হবে না, সবই ঠিক থাকবে। এখানে আমরা ইউ এর মানটা ঠিক যেভাবে পাবো সেভাবেই, অর্থাৎ ভি এর মানটা ধরছিলাম আমরা +2u, অবাস্তব বিম্বের ক্ষেত্রে আমরা ধরবো -2u, এই হিসেবে ধরে আমরা লক্ষ্যবস্তুর দূরত্বটুকুকে বের করব। তাহলে খেয়াল রাখবে এরকম অঙ্কের ক্ষেত্রে যদি বাস্তব বিম্ব বা অবাস্তব বিম্ব উল্লেখ না থাকে, লেন্সটা যদি উত্তর লেন্সও বলা হয়, তাহলেও আমরা দুইভাবে অঙ্কটাকে সমাধান করব। অর্থাৎ বাস্তব বিম্বের ক্ষেত্রে একটা মান বের করব, অবাস্তব বিম্বের ক্ষেত্রে অপর আরেকটা মান আমরা বের করব। এবার ধরো উত্তর লেন্সের পরিবর্তে বলা হলো একটি অবতল লেন্স যার ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার। সেই ক্ষেত্রে যদি বলি যে কত দূরে বস্তুটাকে স্থাপন করলে 2 গুণ বিবর্ধিত বিম্ব পাওয়া যাবে, অঙ্কটা কি সঠিক? না, কারণ আমরা জানি অবতল লেন্সে যে বিম্বটা তৈরি হয় সেটা অবশ্যই অবাস্তব, কিন্তু লক্ষ্যবস্তুর তুলনায় খর্বিত। কাজে এখানে বিবর্ধিত 2 গুণ বিবর্ধিত বিম্ব হবে না। এখানে আমরা বলতে পারি যে বিম্বর দৈর্ঘ্যটা অর্ধেক হয়ে যাবে বা হাফ গুণ এম এর মান হবে হাফ। তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে ওই একইভাবে এম এর মান v/u বসিয়ে আমরা v ইজ ইকুয়াল টু যতটুকু u এম এর মান বসাবো হাফ। তাহলে সেই ক্ষেত্রে v ইজ ইকুয়াল টু হাফ ইউ, v ইজ ইকুয়াল টু হাফ ইউ বসাবো, কিন্তু এখানে আমরা -12u বসাবো। কারণটা কি? কারণ আমরা জানি অবতল লেন্স অবাস্তব বিম্ব তৈরি করে, কাজে এক্ষেত্রে v এর মানটা আমরা নেগেটিভ হিসেবে কাউন্ট করব। এবং একইভাবে f যেটা ফোকাস দূরত্ব ছিল অবতল লেন্সের ক্ষেত্রে সেটাও ঋণাত্মক হবে, অর্থাৎ অবতল লেন্সের ক্ষেত্রে সেটা হবে -20 সেন্টিমিটার। তো এইভাবে তোমরা এই ছোট ছোট বিষয়গুলো যদি একটু খেয়াল রাখো তাহলে খুব সহজেই তোমরা এই জাতীয় অঙ্কগুলো সমাধান করতে পারবে। তো আজকে আমাদের ক্লাসটা এ পর্যন্তই সীমাবদ্ধ থাকবে। আগামী ক্লাসে আমরা লেন্স সংক্রান্ত আরও কিছু গুরুত্বপূর্ণ সমীকরণ এবং গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদ থাকো। ধন্যবাদ সকলকে।